আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেখছেন এখানে এটা হলো মাজাহিরুল উলুম সাহারানপুর। এটা হচ্ছে পুরানো মাদ্রাসা, যেখানে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যেখানে ইবাদত করতেন, ওই জায়গাটা দেখাবো আমি আপনাদের। আমরা যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই সর্বদাই দেখতে থাকি, আমরা যে কাজগুলো নিয়ে চলতে থাকি। দেখো ঘরটা কোথায়? ঘরটা ওইদিকে না? আচ্ছা, ওইদিকে এসো। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই দাইয়ে কবির, যিনি পুরো পৃথিবীতে দাওয়াতের কাজ আলহামদুলিল্লাহ চালু করে দিয়েছেন। দ্বিতীয়বার মানুষ দাওয়াতের কাজকে আবার ফিরে পেয়েছেন। সেই মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই ঘরের মধ্যে ইবাদত করতেন। এই যে হজরায়ে দাইয়ে কবির হযরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলভী রহমতুল্লাহ আলী, তিনি জন্মগ্রহণ করেছেন 1303 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 1363 হিজরিতে। অর্থাৎ মাত্র 60 বছরের ব্যবধানে তিনি পৃথিবীতে দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন। তো সেই কামরা আমরা দুরাকাত নামাজ একটা সিজদা অন্তত করে নিই কি? হ্যাঁ, সুকুন, মানে এই ছোট্ট একটি কামরার ভিতরে ইবাদত করতেন। এই কামরাতেই তিনি ইবাদত করতেন। দেখুন, না কোনো ফ্যানের ব্যবস্থা আছে, না কিছুই আছে। এখানেই বসে বসে কাঁদতেন, এখানেই বসে বসে উম্মতের জন্য। ইলিয়াস রহমতুল্লাহর ব্যাপারে আসে যে তিনি সর্বদা কান্নাকাটি করতেন। আওয়াজ হতো কেমন, যেমন ভাত ফোটে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হয়, ঠিক তেমন তার অন্তরের ভিতর থেকে উম্মতের ব্যথায় এরকম ক্রন্দন করতেন। তাই বিবি বলতেন যে কি ব্যাপার, বারবার এইভাবে তুমি মানে কাতরাচ্ছ কেন? ওই যে তোমার মধ্যে ওই ব্যথা আসলে তুমিও ওরম কাতরাতে। তো হালকা 30 বছর মানে আপনার 30 কিলো ওজন হয়ে গেছিল, হালকা হয়ে গেছিলেন উম্মতের বেদনায়, উম্মতের ব্যথায়। সেই ইলিয়াস রহমতুল্লাহ আলাই পুরো 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 পৃথিবীতে তিনি দ্বীনের দাওয়াত ছড়িয়ে গিয়েছিলেন। তার কামরাতেই আজকের যেখানে তিনি ইবাদত করতেন, মসজিদটা দেখে দেন, যিনি এই মসজিদেই তিনি নামাজ পড়তেন। আলহামদুলিল্লাহ, এই মসজিদে নামাজ পড়তেন। হ্যাঁ, এখানেই নামাজ পড়তেন। দেখুন আলহামদুলিল্লাহ, আমরা ঠিক সেখানেই পৌঁছে গেছি। হ্যাঁ, আচ্ছা, মৌলানা মৌলানা ইমামতি করতেন। আলহামদুলিল্লাহ, যা এই যে মসজিদে আসতে পেরেছি এবং সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া আমরা নিজেদেরকে সৌভাগ্য বলে মনে করছি। এখানে ক্লাস হচ্ছে, এখানে আবার ক্লাসরুম। হ্যাঁ, ক্লাসরুমটা দেখো, ক্লাসরুমটা এখানে ক্লাস হচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, বাংলা চাচা এখানেই চাকরি করেন। আচ্ছা, এখানকার একজন শিক্ষক। হ্যাঁ, আপনি অনেক সৌভাগ্য যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী এখানে আপনি খিদমত করতে পেরেছেন। এটা